হাতে আল্লাহর ওয়াস্তে একটা কথা অনুরোধ করতে চাই, আপনি একটা সাদা কাগজ আর একটি কলম পুরা রমজান মাস আপনার সাথে রাখবেন। আপনার জিন্দেগিতে কয়টা নাম্বারিং করা অপরাধ আছে আপনি হিসাব করবেন যে আপনি অধিক পরিমাণে মিথ্যা বলেন। এটা আমার চাইতে ব্যক্তিকে নিজে বুঝতে পারে, ঠিক কিনা ভাই? আপনি অধিক পরিমাণে গীবত করেন, আপনি অধিক পরিমাণে হারাম চর্চা করেন, আপনি অধিক পরিমাণে সমাজে বিশৃঙ্খলা তৈরি করেন, আপনি অধিক পরিমাণে মানুষকে হিংসা করেন, আপনি অধিক পরিমাণে লোভ করেন। এরকম গুনার লিস্টি আছে না নাই? এগুলো একটা লিস্টি করেন। আপনাদেরকে কথা দিচ্ছি আমিও করব ইনশাআল্লাহ। এই লিস্টিটা করেন, আর একটা একটা রোজা যাবে আপনার লিস্টিটার দিকে তাকাবেন যে হুজুর বলেছেন রোজার মূল উদ্দেশ্য হলো চরিত্র সুন্দর করা। না খাওয়া, পানি পান না করা, এটাকে রসুল রোজা বলেননি, যে রসুল দিয়ে শরীয়ত প্রতিষ্ঠিত লাভ করেছেন। দেখি আমার থেকে খারাপ কথা গেল কিনা, দেখি কমাইছে কিনা, না গীবত না, শেকায়েত না, মিথ্যা কথা না, তোর কিসের রোজা হলো? এই করে যদি চিন্তা করে এবারে রমাদান, এবারে রোজা আপনাকে সত্যিকার উত্তম চরিত্রওয়ালা একজন মানুষ বানিয়ে দিবে। আল্লাহ কবুল করে পড়ি আমিন। আল্লাহু আকবার। আরেকটু কথা বলে আমরা সামনে আগাচ্ছি। দেখেন আমার কথাগুলো মিলে কিনা। অনেকগুলো কথা আমি পিছনে রেখে চলে আসছি। কি রাখি আসছি জানেন? 1 মিনিট একটা বলেন। একটা লম্বা হাদিসকে আমি পিছনে রেখে চলে আসছি। আপনি যদি মনে মনে আজকে বলেন হুজুর রোজার যে উদ্দেশ্য রাসূলের হাদিস থেকে আপনি বলছেন আমি উদ্দেশ্য রাখতে পারবো না, তবে রোজা রাখবো, কারণ রোজা না রাখলে কেমনে হয়? রাখবো, রোজা রাখবো বলে তো আমি এখন থেকে ইফতারের লিস্টি শুরু করছি। তবে আমি আপনার দেওয়া রাসূলের দেওয়া উদ্দেশ্য বাস্তবায়ন করবো না। হুজুর আমি নামাজ পড়বো, তো আমি আল্লাহর দেওয়া উদ্দেশ্য বাস্তবায়ন করবো না। যদি এই চিন্তা নিয়ে এখনো বসে থাকেন, এই দীর্ঘ একটা হাদিস আমি পিছনে রেখে আসছি, যে হাদিসটি জামে তিরমিজিতে বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ বললেন তোমরা কি জানো নিঃস্ব অসহায় কে? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ জানি, যার টাকা পয়সা নাই। নবীজি বললেন না রে না, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব না, আমি বলতেছি কে নিঃস্ব। রাসূল আপনি বলেন তো কে নিঃস্ব? রাসূলুল্লাহ বললেন কিয়ামতে উঠবে হজ নিয়া, যাকাত নিয়া, রোজা নিয়া, দান সদকা নিয়া, শবে বরাতের প্রোগ্রাম নিয়া, লাইলাতুল কদরের প্রোগ্রাম নিয়া, তারাবি নিয়া। রাসূল বলেন ওই লোক নিঃস্ব, অসহায়, গরীব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। উঠবে রোজা, উঠবে হজ, রাসূল বলতেছেন নিঃস্ব, গরীব, অসহায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেন, কি জন্য? রাসূল বললেন সে যখন তার নামাজ রোজার আমল দেখে যখন বাহ বাহ করবে, তখনই একটা লোক পাশে দাঁড়ায় বলবে আল্লাহ এই লোকটা অহেতুক বিনা কারণে আসরের নামাজের পরে বাইরে হয়ে আমার নামে গীবত করছে, এই লোকটা আমারে গালি দিছে, এই লোকটা সমাজে বিশৃঙ্খলা করছে, এই লোকটা আমার টাকা মাইরা দিছে। একদম হাদিস আমার সামনে আছে। তখন আল্লাহ বলবেন তাই তো, হ্যাঁ এই তোমার নামাজ ওরে দাও। রাসূলুল্লাহকে প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম হুজুর সেখানে কেমনে বদলা দিবে? রাসূল বলেন বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি, তার মন্দ তোমার কাঁধে, তোমার ভালো তার কাঁধে, তারে দিবে আল্লাহ জান্নাত, তোমার দিবে জাহান্নাম। আমার এই সব কথার নিচের ফাউন্ডেশন একটাই, উত্তম চরিত্র। আল্লাহ কবুল করে পড়ে আমিন। আরেকটা জিনিস দেখেন, চরিত্র নষ্ট মানে আপনি নিজে ক্ষতিগ্রস্ত। চরিত্র নষ্ট মানে অসৎ চরিত্র ব্যক্তির কাছে তার পরিবার ক্ষতিগ্রস্ত, অসৎ চরিত্র ব্যক্তির কাছে সমাজ ক্ষতিগ্রস্ত, অসৎ চরিত্র ব্যক্তির কাছে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত, অসৎ চরিত্র ব্যক্তির কাছে তার কর্মস্থলের চাকরির মানুষগুলো ক্ষতিগ্রস্ত, অসৎ চরিত্র ব্যক্তির কাছে তার বন্ধু বান্ধব ক্ষতিগ্রস্ত। আছে না নাই? আল্লাহ আমাদের এই চরিত্রকে পূর্ণ সুস্থ করে দিক পড়ি আমিন। চরিত্র মানে কি এটা যদি বুঝতে পারেন পুরো আলোচনাটা বুঝে গেছেন। প্রায় দেখেন মূল ভূমিকাতে প্রায় আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে। আল্লাহ আলোচনাটা কি সহজ করে দিক পড়ি আমিন। ভাই একটা জিনিস আজকে বলে দিচ্ছি, ভালোভাবে মাথায় রাখবেন ইনশাআল্লাহ। চরিত্র মানে হলো অভ্যাস। বলেন তো কি ভাই? সবাই বলেন চরিত্র মানে অভ্যাস। রাগ করতেছেন? একটু কথা বলেন। জবান কার? আল্লাহ। এটা যদি আল্লাহ সকালে বন্ধ করে দেন পৃথিবীর কেউ খুলতে পারবে না। আল্লাহ জবান, আল্লাহ তাকিয়ে আছে। কথা হচ্ছে আল্লাহ এবং তার হাবিবের। চরিত্র মানে অভ্যাস। চরিত্র মানে অভ্যাস। এই চরিত্র মানে আল্লাহ করে কয় চরিত্র মানে অভ্যাস। বলেন তো ভাই যার অভ্যাস ভালো তার চরিত্র ভালো, যার অভ্যাস খারাপ তার চরিত্র খারাপ। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
তার একজন মুরিদ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। রেল যোগে ভারতে যাবেন, অনেক মালামাল। তিনি এই মালামালে রেলকে একটা কর্তৃপক্ষকে একটা টাকা দিতে হয়, অধিক পরিমাণে মালামাল বোঝাই করে দীর্ঘ সফরের জন্য যাচ্ছেন। তাকে রেল কর্তৃপক্ষ সিসি ক্যামেরা দেখে ডাকলেন যে আপনি কি আপনার মালামালের বাড়তি টাকা দিয়েছেন? আল্লাহর বান্দা বলেন যে আমি তো জানি না, দিই নাই। ঠিক আছে, আমি দিচ্ছি। ওনার চেহারা দেখে, কথা দেখে, গায়ের আতরের সুঘ্রাণ, বুক পকেটে একটা মেসওয়াক, হাতে তসবির দানা, এটা দেখে ও রেল কর্মকর্তা বললেন, চাচা যান যান, আপনার ওটার টাকাও মাপ, আপনার ভাড়াও মাপ। উনি বললেন না, আপনাকে ভাড়াও নিতে হবে, ওটার টাকাও নিতে হবে। উনি বললেন কি নাছোড় বান্দা, দুনিয়ার মানুষ চুরি করে রেল লাইন দিয়ে পার হয়ে যায়, এ লোকে কি করে? উনি বলেন নিতে হবে। এ বললেন যান, ঠিক আছে আমি বলছি, আপনাকে সামনের স্টেশনে ধরবে, টিকিট নাই, টাকা নাই, এই তো যান আমি লিখে দিচ্ছি, আপনাকে ধরবে না। না, এর সামনের স্টেশনে যে আমাকে ধরবে সেখানে তো আপনার লেখা কাজ হবে না। কারে কি বলেন, ভারত পর্যন্ত যতগুলো স্টেশন ধরবে প্রত্যেক স্টেশন আমার সিগনেচারকে ভয় পায়। না রে না, যে স্টেশনের কথা বলছি ওখানে আপনারা পৃথিবীর কারো সিগনেচারকে দেখা হবে না। এবার লড়ে সরে বললেন, কি বললেন? হ্যাঁ, আমি কবর নামক স্টেশনের কথা বলছি। আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়া, মালকে ক্ষমা করে দেওয়ার এই অথরিটি পরিপূর্ণ সরকার দেয়নি। অন্যের হক, রাষ্ট্রের সম্পদ আমাকে ক্ষমা করে দিচ্ছেন, সামনের স্টেশন কবর যে আমাকে ধরবে এর ফয়সালা আমি কেমনে করব? সুবহানাল্লাহ বলে। তার মানে তার অভ্যাস ভালো। তার মানে কি ভাই বলেন তো ভাই? এই অভ্যাস যার ভালো তার চরিত্র ভালো, অভ্যাস যার খারাপ তার চরিত্র খারাপ। আল্লাহ আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করে দেখ, পড়ি আমি। মানুষের দুইটা দিক, এক সূরাতান, উপরের দিককে বলা হয় সূরাতান, যা দেখা যায়। ভিতরের দিক তাকে আরবিতে বলা হয় সিরাতান, যা দেখা যায় না। মনে রাখবেন, উপরের টুপি, উপরের পাঞ্জাবি, উপরের দাড়ি, উপরের তাসবিহ যত দামি হোক না কেন, ভিতরে অদেখা সিরাতান চরিত্রটা যদি দামি না হয়, উপরের এই তাসবিহ টুপি কিছুর এক পয়সার দাম নাই। চেহারা এমন কালো, ভালো করে লাইট মাইলেও দেখা যায় না, এরকম আছে না নাই? সবাই বলে। কিন্তু ভিতরে থাকা সিরাতান চরিত্রটা যদি সুন্দর হয়, এই ব্যক্তি আল্লাহর কাছেও দামি, এই ব্যক্তি দুনিয়ার কাছেও দামি। আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আদরের মুয়াজ্জিন ছিলেন। ওনাকে মক্কার বাজার থেকে উমাইয়া মাত্র 6 দিরহাম দিয়ে কিনেছে। কত দিরহাম ভাই? এরপরে ইতিহাস তো জানেন নির্যাতন কাকে বলা হয়। পৃথিবীর ইতিহাসে ঈমান আনার পরে আল্লাহ নবীর এই কালো গোলাম হাবাসার যে বেলালকে যে চিত্রায়ন করা হয়েছে নির্যাতনের মাধ্যমে, যারাই পড়তে যায় তারাই কান্না করে। কিন্তু আপনারা হাদিস শুনেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো দুইটা পা, শীতকালে পায়ের মাংসগুলো পেটে পেটে রক্ত বের হতো। তার মনিব তাকে জুতা পরতে দিতেন না। তো মানুষ জিজ্ঞেস করতো, আচ্ছা আপনার পায়ে জুতা, আপনার গোলামের পায়ে জুতা নাই কেন? এই লোকটার পা গুলো পেটে রক্ত বের হচ্ছে। শোনো, আমি তো মনিব, আমার পায়েও জুতা, তার পায়েও জুতা, দুটা জুতা যদি একসাথে হয় আমার মনিব কেমনে বোঝা যায়? নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ নবীজি মেরাজে গেলেন, আল্লাহ নবীজি বললেন, জিবরাইল আমি কেমন জানি পিছনে তোমার সাথে দুনিয়া থেকে সফর করে মসজিদে আকসা, সেখান থেকে আমি জান্নাত পর্যন্ত আসতে শুধু তোমাকে দেখেছি, তোমার আওয়াজ শুনেছি, তাও আমার পিছনে পিছনে। কিন্তু আমি এখন জান্নাতে কেমন জানি তোমার আমার সামনে আরেকটা লোক হাঁটতেছে, এটা অনুভব করতেছি, পায়ের আওয়াজ শুনতেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, হ্যাঁ এটা আমিও শুনতেছি। তো রাসূলকে আমি তো দেখতেছি না। এটা দেখার কথা নয়, এই হাঁটাটা জান্নাতের হাঁটা নয়, এটা মদিনার বালুময় বালুময় পাথরের উপরে আঁকাবাঁকা রাস্তায় একটা কালো গোলাম হাঁটতেছে, তার কদমের আওয়াজ রাসূল আপনাকে জান্নাতে আল্লাহ শোনাচ্ছে। রাসূল বললেন, মদিনার মাটিতে কালো গোলাম, কালো পা মাটিতে হাঁটতেছে, জান্নাতে কে সে? তো সে আপনার আদরের সাহাবী বেলাল। চেহারা সুন্দর নয়, ইবনে কাসির বলেন ঠোঁট সুন্দর না, চুলগুলো সুন্দর না, গা থেকে খুব সুঘ্রাণ বের হতো না, কিন্তু ভিতরে থাকা সিরাতটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, যার দাম আল্লাহ পাক জান্নাত পর্যন্ত নিয়ে গেছেন। পড়ি সুবহানাল্লাহ।
এবার আসেন, এই উত্তম চরিত্রকে সামনে এনে আমি 8টা পুরস্কার এখন ঘোষণা করব। কয়টা পুরস্কার? সবাই বলে কয়টা পুরস্কার? বিরক্ত হয়ে যাচ্ছে? আল্লাহ আপনাদের অন্তরে ওয়াজগুলোকে ভালোভাবে নেওয়ার তৌফিক দান করে পড়ি আমিন। 1 নাম্বার পুরস্কার, পৃথিবীতে যার চরিত্র সুন্দর, দেখেন পুরস্কারগুলো একটু ওজন করতে পারে কিনা দেখেন। পৃথিবীতে যার চরিত্র সুন্দর, স্বয়ং প্রথম পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসে। যদিও বলছেন সুবহানাল্লাহ, অত মনে জোরে না, কেন জানেন? আমরা পৃথিবীতে স্ত্রীর ভালোবাসার প্রতিযোগিতা করি, সন্তানের ভালোবাসার প্রতিযোগিতা করি, খতিব তার মুসল্লিদের ভালোবাসার প্রতিযোগিতা করে, কর্মী তার বসের ভালোবাসার প্রতিযোগিতা করে, বন্ধু বান্ধবের ভালোবাসা পাওয়ার প্রতিযোগিতা করে। ও আল্লাহ, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব ভালোবাসা একটা নিঃশ্বাসের সাথে সম্পর্ক, নিঃশ্বাস বন্ধ, দুনিয়ার ভালোবাসাও বন্ধ। ঠিক কিনা ভাই? আর আমার আল্লাহর ভালোবাসা যেমন দুনিয়া তেমন জান্নাতে, তেমন আখিরাতে, তেমন কবরে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না রুউসিনা তাইমা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম। সাহাবী বলেন, আমরা রাসূলুল্লাহর মজলিসে সবাই বসা ছিলাম, এত মনোযোগ সহকারে আল্লাহ নবীজির কথাগুলো শুনতেছিলাম। আমাদের নড়াচড়া নাই, মাথাগুলোকে নড়াচড়া নাই, আমাদের মনোযোগ এবং স্থিরতা এত সুন্দর ছিল, আমাদের মাথার উপরে আকাশের উড়ন্ত পাখিগুলো বসে যায়। সাহাবায়ে কেরাম বলেন, নীরব বিবৃতিতে আল্লাহ নবী কথা বলছেন, জান্নাতের বাতাস কেমন জানি রাসূলুল্লাহর মজলিসে দেখতে পেতাম। রাসূলুল্লাহ বলতেছেন, আমরা শুনতেছিলাম। এমন সময় একজন বেদুইন, অনারবী একজন ব্যক্তি এসে বললেন মজলিসের মধ্যে, দেখেন সবাই নীরব, সবাই কথা শুনতেছে। এমন সময় একজন অনারবী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাব্বা ইবাদিল্লাহি ইলাল্লাহ। নবী, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, আল্লাহ তার বান্দাকে কোন কাজ করলে জমিনের ভিতরে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ বলবেন না ভাই? রাসূল কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, সমস্ত নীরবতা ভেঙে সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বা ইবাদিল্লাহি ইলাল্লাহ। আপনি একটু জবাব দেন, আপনি একটু বলেন, কোন কাজ করলে, কি কাজ করলে, কোন কর্ম করলে স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ আমাদেরকে ভালোবাসবে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুস্কি হেসে তার দিকে তাকিয়ে বললেন, আহসানুহুম খুলুকা, যাদের চরিত্র সুন্দর তাদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসটার অধীনে আমি খুব দ্রুত 2 মিনিটে কয়েকটি কথা বলছি। বলেন, চরিত্র সুন্দর হলে প্রথম পুরস্কার আমাদেরকে কে ভালোবাসবে? আল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহ। দেখেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন চরিত্রের কারণে, চরিত্রের কারণে, মৃত্যুর আগে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন, ভালোবাসছেন, এবার আল্লাহ শুরু করছেন আপনারা দেওয়া। 1 নাম্বার, দুনিয়াতে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 2, মৃত্যুর সময় মানুষ ভয় পায়, কেউ কেউ ভয় পেয়ে ঈমান নষ্ট করে, কেউ কেউ মৃত্যুর সময় ভয় পেয়ে পায়খানা প্রস্রাব করে দেয়, কেউ কেউ মৃত্যুর সময় ভয় পেয়ে চোখ উল্টায়া দেয়। আমি এক লাশ দেখছিলাম, এটা দেখার পরে বহুদিন আমি ঘুমাইতে পারি নাই, এবং পরে আফসোস করছি, খুব ছোট ছিলাম, যে আল্লাহ যদি এটা না দেখতাম কত ভালো ছিল। এত বিকট, এত বিভৎস চেহারা দেখলাম, না জানি লোকটা মৃত্যুর সময় কেমন ভয় পেয়েছে। আমার রাসূল বলে, দুনিয়ার ভিতরে যদি কাউকে আল্লাহ ভালোবাসেন, তাকে দ্বিতীয় জিনিস দান করবে, মৃত্যুর সময় তার চতুর্দিকে লক্ষ ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে সান্ত্বনা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 3 নাম্বার, মৃত্যুর সময় আল্লাহ যে তাকে ভালোবাসছেন তার মুখে কালিমা উচ্চারণ করাবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ যে তাকে ভালোবাসছেন তার রূহটা এমন ভাবে বের করবেন, তার রূহটা এমন ভাবে বের করবে
যেভাবে মায়ের স্তনের দুধ খেতে খেতে বাচ্চা কিভাবে ঘুমিয়ে যায়, মাও বলতে পারে না, বাচ্চাও বলতে পারে না, রুহুটাকে এমন ভাবে বের করবেন বান্দা বুঝতেও পারবে না যে তার রুহুটা বের হয়ে গেছে। 5 নাম্বার, দুনিয়াতে যে আল্লাহ ভালোবাসছেন কবরে সর্বোচ্চ সম্মান দিবেন। দুনিয়াতে যে আল্লাহ ভালোবাসছেন কিসের জন্য ভালোবাসছেন? সবাই বলে উত্তম চরিত্রের কারণে আল্লাহ ভালোবেসে কয়টা জিনিস দিছেন? কয়টা জিনিস দিছেন? এবার দেখেন, কিয়ামতে আল্লাহ উত্তম চরিত্রওয়ালা যে লোককে ভালোবাসছেন 7টা পুরস্কার দিবেন। তাহলে আগে কয়টা বললাম, পরে কয়টা বললাম? কয়টা হলো? এক, আল্লাহ যদি বান্দাকে চরিত্রের কারণে ভালোবাসে সরাসরি 12টা পুরস্কার দান করেন। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফু দিতে বলবেন, তামাম দুনিয়া তুলার মতো উঠতে থাকবে, মানুষ চিৎকার করবে, কি হলো রে, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বললেন, যাদেরকে আমি দুনিয়ার ভিতরে ভালোবাসলাম তাদের কবরের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন পাঠিয়ে দিব। বান্দা তোমার ভয় নাই, উঠো, সুবহানাল্লাহ বলে। আমি আখিরাতে তোমার প্রথম ভালোবাসা কি দেখাবো জানো? তোমার অতিথি রূপে, মেহমানের রূপে ভালোবেসে আমার সামনে সমবেত করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা কিয়ামতের ভয়াবহতা দেখে ভয় পাবে। আল্লাহ সেকেন্ডের ভিতরে দ্বিতীয় পুরস্কার বান্দার দিল থেকে সমস্ত ভয়গুলোকে দূর করে দিবেন। 3, বান্দাকে আল্লাহ যেন ভয় না পায়, বান্দা যেন জাহান্নামের ভয়টা না থাকে, 2 পাশে ফেরেশতারা শুধু ইস্তেকবাল দিবেন, আহলান ওয়া সাহলান মারহাবান, ও বান্দা কোনো ভয় নাই, আমরা আছি, তোমার জান্নাত সুনিশ্চিত। 4 নাম্বার, 4 নাম্বারটা একদম কালকে নিজের চোখে হাদিসটা পড়ছি। 4 নাম্বারটা আল্লাহ কি করবেন জানে? আপনাকে যে আল্লাহ ভালোবাসে ডাকবেন, সুবহানাল্লাহ। ডেকে হাদিসে আসছে বিশেষ কুদরতি একটা চাদর আল্লাহ আপনার গায়ের উপরে দিবেন। এবার দেখেন, দিয়া বলবেন, দুনিয়াতে এই গুনাহটা করছিলা, আল্লাহ করছি, এটা করছিলা, আল্লাহ করছি, এটা করছো, করছি, দুনিয়াতেও তোমার আমি ভালোবেসে গোপন রাখছি, আজকেও গোপন রেখে মাফ করে দিলাম। একটু চোখ বন্ধ করে ভাবেন কিয়ামতে আপনার সাথে আল্লাহ কি কি করবে। 5 নাম্বার, ওই বান্দাকে যে আল্লাহ ভালোবাসছেন তার 5 নাম্বার আরেকটি পুরস্কার দিবেন, তার সামনে এবং ডান দিকে শুধু নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আল্লাহ বুঝাবেন, দেখো দেখো দুনিয়াতে যে আমি তার ভালোবাসছি তার আলামত আমি চিল মেরে দিয়েছি, তার সামনেও নূর, ডানেও নূর, এক নূরের আলোতে জান্নাত চলে যাবে। 6 নাম্বার, দুনিয়াতে যে আমি ভালোবাসছি আমি বান্দারে আজকে চিরস্থায়ী জান্নাতটা দান করে দিব। 7 নাম্বারটা কি জানে? দুনিয়াতে যে আমি বান্দারে ভালোবাসছি এবার আমার জামালি দিদার নসিব করায়া দিব। তাহলে প্রথম পুরস্কারের অধীনে কয়টা পুরস্কার দিছে? 12টা পুরস্কার দিছে। 1 নাম্বার, উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি হলে ভালোবাসেন কে? আল্লাহ। আর ভালোবাসার পরে আল্লাহ কয়টা পুরস্কার দেন? 12টা। কয়টা ভাই? 12টা। জি। 2 নাম্বার, বান্দার চরিত্র যদি সুন্দর হয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কি পুরস্কার দিবেন? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খায়রু মা উদিয়ান নাস। আল্লাহ নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দিন, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? কোনটি পেলে বান্দারা এই কথা বলবে আল্লাহ আমারে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, খুলুক হাসান, যেই বান্দার চরিত্রটা সুন্দর ওই বান্দা যেন এটা মনে করে নি আল্লাহ তারে উত্তম নিয়ামত দান করে দিয়েছে। যার চরিত্র সুন্দর দুনিয়াতে তার সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তাকে উত্তম চরিত্রটা নিয়ামত দান করেছে। পড়ে সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি চরিত্র সুন্দর করে 3 নাম্বার পুরস্কার কি? 8টা পুরস্কারের 3 নাম্বার দেখেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা শাইউন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিল হাসান। আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের ময়দানে উত্তম চরিত্র চাইতে কোনো কিছু তোমাদের মিজানের পাল্লাকে আর ভারী করবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জবাব চাই, দ্বিতীয় পুরস্কার মিজানের পাল্লাকে কি ভারী করে দিবে? সবাই বলে, মিজানের পাল্লাকে কি ভারী করে দিবে ভাই?
এই হাদিসটা যখন আমার সামনে আসছে আমি চিন্তায় পড়ে গেলাম, কি রে, মিজানের পাল্লাকে নামাজ বাড়ি করবে, মিজানের পাল্লাকে এলেম বাড়ি করবে, মিজানের পাল্লাকে রোজা বাড়ি করবে, এই কথাগুলো না এনে রাসূলুল্লাহ কেন বললেন মিজানের পাল্লাকে চরিত্র বাড়ি করবে? আমি একটু গবেষণা করলাম। দেখেন, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দামি জিনিসের নাম হলো এলেম। বলেন তো কি ভাই? সবাই বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ফেরেশতারা আল্লাহর হুকুমে সেজদা করেছেন, আপনি কোরআন খুলে দেখেন, এর একটা কারণ, তাকে আল্লাহ এলেম দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এলেমের অনেক মর্যাদা, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই কেন? যার মধ্যে এলেম আছে, যার ডিগ্রি যত, যে যত বড় মুফতি, যে যত বড় মুহাদ্দিস, যে যত বড় ডাক্তার, যে যত বড় ইঞ্জিনিয়ার, যাও আমি আল্লাহ বলে দিলাম, তার ইঞ্জিনিয়ারি, তার ডাক্তারি, তার মুফতিগিরি, তার মিজানে পাল্লাকে বাড়ি করবে। কথা বলছেন না? বলছেন ভাই? কেন? দেখেন, জ্ঞান মানুষ অর্জন করে কিনা ভাই? দেখবেন কিছু জ্ঞানী জ্ঞান অর্জন করার পরে মাদকাসক্তিতে আসক্ত হয়, কিছু জ্ঞানী জ্ঞান অর্জন করার পরে নারী নিয়ে আসক্ত হয়, কিছু জ্ঞানী জ্ঞান অর্জন করার পরে সম্পদে আসক্ত হয়, কিছু জ্ঞানী জ্ঞান অর্জন করার পরে সম্মানে আসক্ত হয়, ক্ষমতায় আসক্ত হয়, আর কিছু জ্ঞানী জ্ঞান অর্জন করার পরে উত্তম চরিত্র অর্জন করে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ভাই, বাবা দাদা এদের সম্পত্তির অভাব ছিল না। ইতিহাস বলে এদের কোটি কোটি টাকা সম্পত্তি ছিল, কিন্তু দেখবেন ছেলে পর্যন্ত আস্তে আস্তে সম্পদ নাহি এখন ভিক্ষা করে। আছে না নাই? এর কারণ কি জানেন? এর কারণ হলো ছেলে যে ভিক্ষা করে, এখানে একটা কাজ দরকার ছিল, সেটা তার কাছে নাই। মনে রাখবেন, সম্পদ যত বেশি হোক, এটাকে একটা জিনিস দিয়ে বেষ্টনে দিতে হয়। কয়টা জিনিস? কয়টা জিনিস বলুন তো কি ভাই? সম্পদ না, সম্পদকে ধরে রাখার জন্য একটা জিনিস তার চতুর্পাশে বেষ্টন দিতে হবে। বলেন তো সেটা কি? বলেন। আমি অনেক প্রশ্ন করতেছি না, কারণ সময় যাবে। জ্ঞান। বলেন তো কি ভাই? আজকে তো ভিডিও হচ্ছে না। আমাদের এলাকায় একটা লোক আছে, পুরা ফেনী জেলার ভিতরে কোটি টাকার মালিক, হে সিগনেচার ওনাকে সিল দিয়া মারে। তার সম্পত্তির হিসাব নিকাশের জন্য আমি খবর পেয়েছি প্রায় 29 থেকে 30 জন লোক আছে। এর প্রত্যেকটাই নাকি উচ্চশিক্ষিত, তার পুরা ফ্যাক্টরি, তার গাড়ি টাড়ি সব অনেক কোটি কোটি টাকার মালিক। অনেকে চিনি ফেলবেন। তাহলে এই লোকটার কাছে শিক্ষা নাই, কিন্তু সে চিন্তা করছে সম্পদ, বাড়ি গাড়ি, ফ্যাক্টরি ধরে রাখতে হলে আমাকে লাগবে কি বলেন তো ভাই? শিক্ষা, জ্ঞান। এই জন্য সে 30 জন শিক্ষিত যুবক দিয়া তার গোটা সম্পদকে বেষ্টন দিয়েছেন। কেন? যেন নষ্ট না হয়। ঠিক কিনা ভাই? তাহলে এবার জবাব দেন তো, সম্পদকে বেষ্টন দিতে হয় কি দিয়া? সবাই বলে। যদি জ্ঞান দিয়া সম্পদকে বেষ্টন না দিয়া পাগল ছাগলের মতো যদি খরচ করেন, দেখবেন আপনার জায়গা অন্যজনে দখল করছে। আছে না নাই? আর যখন দাগ নাম্বার, মুজা নাম্বার যা যা আছে, এগুলো কোথায় আছে, কোন জায়গায় আছে, কখন খারিজ করছেন, এগুলো অনেক কিছু আমি নিজেও বুঝি না। এগুলো যখন জ্ঞান খাটাইয়া চিন্তা করবেন, যখন দেখবেন যে আপনি জানেন না, লোক দিয়ে ঠিক করছেন, তখন দেখবেন 1 টাকাও কোথাও ছুটবে না। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করি, সম্পদকে টিকিয়ে রাখার জন্য দরকার জ্ঞান। এবার বলে, জ্ঞানকে টিকিয়ে রাখার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটার নাম? সবাই বলে। যখনই আপনার জ্ঞানকে চতুর্দিক থেকে উত্তম চরিত্র দিয়ে বেষ্টন দিবেন, তখনই আপনার এই জ্ঞান মিজানের পাল্লাকে বাড়ি করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, নামাজ দিয়ে মিজানের পাল্লা বাড়ি হবে না। আগে ব্যাখ্যা শুনেন, তারপরে মূল কথা বলি। চাচায় ধরেন বাবা মারা গেছে, এখন চাচা বাতিজারে বলতে, শোন আমার কিন্তু মুদি দোকান আছে, এই মুদি দোকানে আমার সাথে থাক। ওই আমাদের ফেনীতে একটা কথা বলে, পেটে বাতে। শুনছেন কিনা ভাই? মানে 3 বেলা বাদ দিমু আর কাপড় চোপড় দিমু, এটুকু। এরকম আছে না নাই? আচ্ছা, বাতিজারে চাচার দোকানে নিয়ে বলছে, ভালো করে কাজ শিখ, কেমনে ব্যবসা করে, দেখবি নিজে নিজেও দিতে পারবি। এরকম বলে কিনা ভাই? আচ্ছা, পরে চাচার দোকানে একটা পোস্টার লাগানো আছে, নামাজের সময় বেচা বিক্রি বন্ধ। এরকম আপনারা দেখেন না? চাচা কিন্তু লম্বা একটা পাগড়ি লাগায়, আল্লাহওয়ালা মানুষ, নামাজের সময় হুট করে কিন্তু আপনার ইয়েতে চলে যাচ্ছে, নামাজে চলে যাচ্ছে। এই টাইমে একটা লোক আসছে, ভাই 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 ভাই, আমার 1 কেজি মসুরের ডাউল লাগবে। কত কেজি? 1 কেজি। তবে আমার 1 নাম্বারটা দিতে হবে। তো চাচা বলছে, এই দেখেন আমার দিকে তাকান,
ভাতিজা নামাজে যাচ্ছি, তারে 1 নম্বরটা দিও, গেলাম, আছে না নাই? এর ভাতিজা ছোট মানুষ তো 1 নাম্বার দে আর হাসে, 1 নাম্বার দে আর হাসে। আর এই লোকে কয় হাসস্কা, হক কথা বলে পেটে ভাতও যাইব গা, চাকরিও যাইব গা, মায়েরও খেতে হবে। কি আমাদেরকে বল, আমি বলবো না। আপনি বলেন, বলবেন কিনা আগে বলেন। না, আমার চাচা গতকাল রাত্রে ফেরি যেখান থেকে কাঁচা মাল, এই মালগুলো ট্রাক থেকে নামায়া বিক্রি করে, উনি ওখান থেকে 1 নাম্বার মসুরের ডাউল, 2 নাম্বার মসুরের ডাউল, 3 নাম্বার মসুরের ডাউল আনছেন। উনি 2 নাম্বার বস্তা থেকে অর্ধেক, 3 নাম্বার বস্তা থেকে অর্ধেক, আর 1 নাম্বার বস্তা পুরোটা দিয়ে মিক্সার করে আমার চোখ টিভি, এটা 1 নাম্বার। আছে না নাই? কিন্তু নামাজের আজান যখন হয়েছে, চাচা গেছে কোথায়? চাচা গেছে কোথায়? এখন দেখেন, যদি রাসূল বলতেন তোমাদের নামাজ তোমাদের মিজানের পাল্লাকে ভারী করবে, তাহলে এই সমাজ ব্যবস্থার অধিকাংশ লোক চিন্তা করত আকাম কুকাম যা আছে করেনি, নামাজ তো আছে, মিজানের পাল্লা ভারী হবে, ঠিক কি না? কিন্তু না, রাসূল বলছে চরিত্র, যে চরিত্র নামাজকে, যে নামাজ চরিত্রবান মানুষ বানাবে, ওই নামাজ আর ওই চরিত্র একসাথে মিজানের পাল্লা ভারী হবে, ঠিক কি না ভাই? আরেকটা উদাহরণ, নাম করা একজন ডাক্তার, নামাজের সময় যখন হয়, এই লোকে কিন্তু চেম্বারের সামনে লিখে দিচ্ছেন নামাজের সময় ডাক্তার সাহেব রোগী দেখেন না, ডাক্তারের ভিজিট 2000 টাকা। কত টাকা? ওনার হাতের রস ভালো, ট্রিটমেন্ট ভালো, নামাজও পড়ে, দাঁড়িয়েও রাখছে, সুবহানাল্লাহ বলে। এখন নামাজের টাইম, এক লোকের পেট ব্যথা, এই লোকে কয় স্যার আমার 2টা ট্যাবলেট দিয়ে শান্ত করেন। বললাম নামাজের টাইমে আমি কারোর চিকিৎসা দিই না। এমন ভালো ডাক্তার আছে না নাই? যাক, এই লোক কি করছে, খুব কষ্ট করে নিজেও নামাজ পড়ে আসছে। আসার পরে কিছুক্ষণ পরে যখন নিচে ফার্মেসিতে গেছে, যাওয়ার পরে ফার্মেসিওয়ালা বলতেছে কি অবস্থা? ডাক্তার সাহেব তো খুব ভালো মানুষ, নামাজ পড়ে। তখন ফার্মেসিওয়ালা হাসতেছে। কেন হাসেন? উনি খুব নামাজি, খুব আল্লাহওয়ালা, তবে কয়েকটা সমস্যা আছে। কি সমস্যা? উনি আপনাকে ঢোকা মাত্রই ওনার ল্যাপটপের মধ্যে সেভ করা আছে 12টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? উনি আপনি যেটাই বলেন, উনি আপনাকে কৌশলে 12টা পরীক্ষা দিবে। কেন? এই পরীক্ষাগুলো করালে ল্যাব থেকে উনি রাত্রেবেলায় 50% করে লাভ খাবে। এগুলো মনে মিশা বলতেছি। আচ্ছা, 2 নাম্বার, আপনি যখন ল্যাব থেকে পরীক্ষাগুলো করাইয়া তার কাছে যাবে, উনি প্রতিটা পরীক্ষা দেখানোর সময় আবার নতুন করে আপনার থেকে 300 টাকা নেবে। নিচে আরে পরীক্ষা তো করাইছে, এই যে কাহা। 3 নাম্বার, এটা আর কমো না ভাই বলেন, এই ডাক্তারকে কিছুদিন আগে কোম্পানি নেকলেস দিছে, ওনার স্ত্রীর জন্য স্বর্ণের হার দিছেন। আয় হায় হায়, ডাক্তার একটা এসির জন্য, স্বর্ণের বারের জন্য, একটা গাড়ি, রাষ্ট্রের ভ্রমণের জন্য 18 বছরের পড়াশোনার নীতি বিক্রি করে দেয়। আছে নাই? তো এই লোকে কথা তাহলে কি করছে? ওনারে যে বাজে কোম্পানিরা ওনার ওয়াইফকে স্বর্ণ দিয়ে গেছে, উনি ওই বাজে কোম্পানিটা আপনার জন্য লিখছে, যেটা দরকার স্কয়ার, ইবনে সিনা, আরো কি কি আছে, এগুলো লেখে নাই। তো কেন? ওই যে লোকটার কাছে সে বিক্রি হয়ে গেছে। আছে না নাই? এবার আমি আপনাদের কাছে জবাব চাই, ডাক্তারের নামাজ আছে না নাই? রুকু, সেজদা, সুবহান রাব্বিয়াল আলা, বলেন তো ডাক্তারের কি নাই? এত আস্তে বললে, ডাক্তারের কি নাই? কেন চরিত্র নাই? চরিত্র মানে অভ্যাস, তার অভ্যাস খারাপ, এই জন্য তার চরিত্র খারাপ। বলেন তো এই ডাক্তারের চরিত্র দিয়া, এই নামাজ দিয়া জান্নাতে যেতে পারবে? এই জন্য রাসূলুল্লাহ বলছেন তোমাদের চরিত্রকে মিজানের পাল্লা ভারী করবে যে চরিত্র নামাজি, যে চরিত্র রোজা, ওই রোজা নামাজ তোমাকে জান্নাতে নিবে। চরিত্রহীন নামাজ রোজা তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না। আল্লাহ সহজ করে দেখ পড়ি আমি খুব সংক্ষেপ করতেছি, বিরক্ত হচ্ছে না তো আপনারা? আর আমি এটাও বুঝি, আপনারা যারা বসে আছেন, যে ওয়াজ নিয়ে আমি বসছি, এই ওয়াজগুলো একটু তিক্ত, কঠিন, কিন্তু এগুলা এই অপরাধে, এই সচ্চরিত্র অসচ্চরিত্রের অপরাধে যদি নাম্বারিং করা হয়, আমি 1 নাম্বার ধরা খাবো। এই জন্য এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে বের হওয়ার তৌফিক দান করে পড়ি আমিন। ভাই, চরিত্রের 4 নাম্বার পুরস্কার চরিত্রবান ব্যক্তিকে। আবু হুরায়রা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কি কারণে? রাসূল বলছেন একটা কারণ, যার চরিত্র সুন্দর তার অধিকাংশ ব্যক্তির আল্লাহ ধরে ধরে জান্নাত দিয়ে দিবেন। বলেন আল্লাহর পক্ষ থেকে কয়টা পুরস্কার ঘোষণা হলো?
এক নাম্বার চরিত্রবান ব্যক্তিকে কে ভালোবাসে? দুই নাম্বার উত্তম চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তিন নাম্বার উত্তম চরিত্র মিজানের পাল্লাকে ভারী করে। চার নাম্বার উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি অধিকাংশ দ্রুত জান্নাতে ঢুকে যাবে। বাকি চারটা শোনার দরকার আছে না নাই? নাকি শেষ করে দিতাম? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে এবার দেখেন, বাকি চারটা রাসূল থেকে ঢুকতেছেন, আগের চারটা আল্লাহ থেকে, এখন চারটা রাসূল থেকে। দেখেন রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, সম্মানের মানুষ কে? আমাকে যদি প্রশ্ন করতো, আমাকে, আমি এলাকার সবচেয়ে টাকাওয়ালা কে, এই এলাকার সবচেয়ে ধনী কে, এই এলাকার সবচেয়ে বাড়ি কার, আমি জাবের বিন নেসারি বলতাম সে সবচেয়ে সম্মানিত। রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দেন তো আপনার জবানে, নবুয়তের রিসালাতের জবানে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে? রাসূল জবাব দিচ্ছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, আমি রাসূলের কাছে সম্মানিত শ্রেষ্ঠ মানুষ তো সে যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। এই হাদিসের অনুপাতে অনেক রিকশাওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, ঠিক কিনা ভাই? 6 নাম্বার রাসূল থেকে দ্বিতীয় আরেকটি পুরস্কার, রাসূলুল্লাহ বললেন যার চরিত্র সুন্দর তাকে আমি ভালোবাসি। রাসূল ভালোবাসেন, এটা খুব সাধারণ ব্যাপার, এটা বুঝে আসবে কবরে এবং হাসরে। 7 নাম্বার রাসূল বলছেন যার চরিত্র সুন্দর, আমি রাসূলুল্লাহ কথা বললাম, অবিবাহিতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, রাসূল বলেন যার চরিত্র সুন্দর, আমি রাসূল কথা দিয়ে গেলাম তার জান্নাতের জিম্মেদারিত্ব আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা, আবার বলছি, রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি পৃথিবীতে চরিত্র সুন্দর হবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার জবানে তার জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ জান্নাতের জিম্মেদারিত্ব আমি রাসূল গ্রহণ করলাম। কিয়ামতে উঠবে আমি তাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। 8 নাম্বারটা একটু শুনেন, রাসূল বলেন যার চরিত্র সুন্দর, قال رسول الله صلى الله عليه وسلم ان من احبكم الي واقربكم مني مجلسا يوم القيامه احسنكم اخلاقا। নবীজি আমার বললেন যার চরিত্র সুন্দর কিয়ামতে সে আমার কাছে কাছে থাকবে। মুহাদ্দিসিন কিরাম বললেন কিয়ামতে কাছে কাছে মানে লোকটা রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল থেকে কয়টা পুরস্কার? রাসূল থেকে কয়টা পুরস্কার? রাসূল থেকে কয়টা পুরস্কার? আল্লাহ থেকে কয়টা পুরস্কার? দেখেন আমি 8টা পুরস্কার ঘোষণা করতেছি। 1, চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। 2, পৃথিবীতে চরিত্র আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। 3, ব্যক্তির চরিত্রকে আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দিবেন। 4, ব্যক্তির চরিত্র কারণে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া দিবেন। 5, রাসূল থেকে 4টা। দেখেন রাসূল বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। 2, রাসূল বলছেন আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। 3, রাসূল বলছেন আমি তার জান্নাতুল ফেরদাউসের জিম্মাদারিত্ব নিলাম। 4, রাসূল বলছেন সে আমার সঙ্গে একই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই 8টা পুরস্কার কারে দিবে? যার চরিত্র সুন্দর। আপনি আজকে থেকে মিথ্যা বলেন, এটা কি ভালো অভ্যাস নাকি খারাপ? আজকে থেকে ভালো অভ্যাসগুলো যে আপনার মধ্যে যদি আসে, আপনি সচ্চরিত্রবান ব্যক্তিকে 8টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করে পড়ি আমিন। আসেন এই বিষয়ের দ্বিতীয় পাঠ খুব সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। এখন বাচ্চার কথা বলেন 9:30, 10টার আগে শেষ করবো, রাগ করতেছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের ধৈর্যের দিকে খুব খেয়াল রাখছি। কেন জানেন? যদি হয়তো বা কোনো গান, গল্প, ইতিহাসের আলোচনা, তাহলে আপনারা ঘুমাইলে আমি দুঃখ পেতাম না। এমন একটি বয়ান যেটির ভিতরে যদি আপনার ধৈর্যের বিচ্যুতি ঘটে, এই বয়ানের রস নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি খুব দ্রুত কথা বলছি যেন আপনাদের একটু ধৈর্য আসে। আর দ্বিতীয় পার্টে কয়েকটি ঘটনা উল্লেখ করব যেন আপনাদের মনোযোগ তৈরি হয়। আল্লাহ কবুল করে পড়ি আমি। না করতেছে একটু জিকির করে নিলা
দ্বিতীয় পাঠটা শুরু করতেছি, একটু কি মনোযোগ দেওয়া যাবে ভাই? মুসা নবীকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে, আসেন আপনার জাতির জন্য আমি একটা কিতাব দেব। কোন নবী ভাই? তিনি দায়িত্বে রেখে গেলেন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনিও নবী। 30 দিনের কথা বলেছেন আল্লাহ, এরপরে আরো 10 দিন বৃদ্ধি করলেন। তাহলে তুর পাহাড়ে তাওরাত কিতাব পাওয়ার জন্য কতদিন ছিলেন? সবাই বলে 40 দিন পরে তিনি বিশাল কিতাব বহন করে যখন তার কওমের কাছে আসছেন, এসে দেখে সবগুলা মানুষ যাদেরকে দিনের পর দিন দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে সবগুলা মুশরিক হয়ে গেছে। জবাব চাই, কত দিনের ব্যবধানে? কত দিনের ব্যবধানে? তিনি তার ভাই হারুনকে ধরলেন, দাড়ি চেপে ধরলেন, মাথা ধরলেন, আর বললেন কি হলো? ভাই আমি বলেছিলাম এরা শুনে নাই, এরা মুশরিক হয়ে গেছে। মাত্র 40 দিনের ব্যবধানে একজন নবী চলে গেছেন, আরেকজন নবীকে রেখে গেছেন, তাও জাননি কিতাব আনতে গেছেন, এর ভিতরে মানুষগুলো মুশরিক হয়ে গেছে। আপনার আমার নবী পৃথিবীতে আসার আগে প্রায় 70-এর অধিক সময় এই পৃথিবীতে 650 বছরের মধ্যে পৃথিবীতে কোনো নবী রাসূল ছিল না। একজন নবীর আগমন আরেকজন নবীর থাকার 40 দিনের মধ্যে মানুষ মুশরিক হয়, আর পৃথিবীর ইতিহাসে 650 বছর এই দুনিয়াতে কোনো নবী নাই। এবার বলেন তো পৃথিবীর অবস্থা কেমন? ইতিহাস বলে পৃথিবীতে সবচেয়ে মারাত্মক যে পরিবেশ কায়েম হয়েছিল সেটা ছিল আইয়ামে জাহিলিয়া, যেই নগরীতে আল্লাহর হাবিবের আগমন ঘটবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটি জায়গা, এমন একটি অসৎ চরিত্রের এলাকায় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, মহানায়ক, বিপ্লবী রাসূল আল্লাহর হাবিবকে চরিত্রের মহান শিক্ষক করে পাঠিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কি করতো জানেন? ল্যাংটা তাওয়াফ করতো। কি করতো? মা ছেলে জেনা করতো, নিজের স্ত্রীকে জুয়ার মধ্যে বিক্রি করে দিত। এগুলো আপনারা শুনেন নাই? এমন একটা সমাজ ব্যবস্থায় যেখানে চরিত্রের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, অসৎ চরিত্রের রাজ কায়েম হয়েছে, সেখানে চরিত্রের মহান শিক্ষক রাসূল আরবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবীজি আসার পরে বললেন, আলা ইন্না ফিল জাহিলিয়াতি তাহতা কাদামিয়া, জাহিলিয়াতের সমস্ত অন্ধকার আমি আমার 2 কদমের নিচে কবর রচনা করলাম। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেন, বাইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, শোনো আমি তোমাদের সামনে চরিত্রের মহান শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর জন্য বলবেন না সুবহানাল্লাহ। ভাই কোন মসজিদে যদি খতিব নিয়োগ হয়, কোন মাদ্রাসা যদি শিক্ষক নিয়োগ হয়, কোন যদি অফিসে যদি কর্মচারী নিয়োগ হয়, শর্ত হলো আগে তার যোগ্যতার সার্টিফিকেট দেখাতে হয়। ঠিক কিনা? উনি যে জুমা পড়াবেন ওনার কি কি যোগ্যতা আছে, উনি যে শিক্ষক ওনার কি কি যোগ্যতা আছে, উনি যে অফিস কেরানি ওনার কি কি যোগ্যতা আছে, আছে না নাই? আমার রাসূল পৃথিবীর চরিত্রের মহান শিক্ষক, চরিত্রের মহান শিক্ষক হয়ে আসতেছেন। তার কি যোগ্যতা, তার কি সার্টিফিকেট, তার কি কোয়ালিটি, কার কি দক্ষতা, এটার সার্টিফিকেট স্বয়ং আরশে আজিম থেকে আল্লাহ নিচে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। তোমরা কোন নবীর চরিত্রে দাঁড়াবা দেখো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ বুঝালেন তোমাদেরকে এমন এক চরিত্রের রাসূল দিয়েছি যার চরিত্রের সুবাসে সুবাসে গোটা দুনিয়াটা সৎ চরিত্রের অবস্থা তৈরি হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন তিনি কেমন চরিত্রের নবী, তার অধীনে যারা ছাত্র হইয়া চরিত্র শিখতে আসছেন তারাও পৃথিবীর সেরা চরিত্রবান মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন বদরের জিহাদ যুদ্ধে প্রথম শহীদ হারেসা ইবনে মালিক, বলেন তো কি ভাই? এই সাহাবীটা গরিব ছিল, গরিব। এই সাহাবীটা একদম গরিব ছিল। রাসূলুল্লাহ আবু বকরের বাড়ির পাশে তার বাড়ি নির্মাণ করে বললেন, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, তার খবর রাখবা, তার দেখাশোনা করবা, তার যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? জি ইয়া রাসূলুল্লাহ। কিছুদিন পরে আবু বকর মানুষ তো কি একটা কথার ভিতরে বেশ কমেছে, আবু বকর গরম ভাষায় কি একটা কথা বলে ফেলছেন, কিতাবে আসছে কি বলছে সেটা নাই, তবে গরম হয়েছে। একটু পরে আবু বকর তার হাত চেপে ধরে বললেন, ভাই তোমার আমি যা বলছি তুমি আমার তা বলো। দেখেন, মহান চরিত্রের শিক্ষকের কাছে যারা ছাত্র হয়েছে তাদের অবস্থা দেখেন।
তো সে বললো না না, আপনি জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনারা আমি কেমনে বলি? যদি না বলো রাসূলের দরবারে তোমার নামে বিচার দিব। এখন অন্যান্য সাহাবীরা বিষয়টা বুঝলাম না, নিজে গরম হলো, নিজে বললো, আবার নিজেরে বলে বলতে আবার বিচার দিবে। সাহাবীকে তোমরা জানো না, এই আবু বকর বিচার দিলে বিচার কিন্তু তার পক্ষে যাবে, কারণ সে সঠিক বিচার রাসূলের কাছে তুলে ধরবে। ঠিক রাসূলের কাছে আবু বকর যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে বলেন আমি যা বলছি তা বলতে। কেন? আমার জান্নাত ভেঙে যাচ্ছে, জান্নাত নষ্ট হয়ে যাচ্ছে। কেন? আমি সামান্য একটা কথা বলে ফেলছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীজি বললেন, সাহাবী তোমাকে যা বলেছে তুমি তা বলে দাও। সাহাবী দুটি হাত বুকের উপরে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরীব সাহাবী গোটা মক্কা মদিনার মধ্যে নাই। এই আবু বকর আমাকে আদর যত্ন করে ভালোবেসে বড় করেছেন। আপনার শ্বশুর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আমি তাকে কখনো এমন কথা বলতে পারবো না। এই কথা বলা মাত্র নবীজি তার কপালের মধ্যে চুমো দিয়া বললেন, তোমার জন্য আমি দোয়া করি তুমি যে আমার আবু বকরকে অনুরূপ সেই কথাটা বলো নাই। আর নবীজি আমার বললেন, গোটা মদিনা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যেখানে একজন সাহাবী আরেকজন সাহাবীকে গরম একটা কথা বলার পরে এভাবে ক্ষমা চায়, ওই মদিনার ভিতরে সৎ চরিত্রবান ব্যক্তির এত বেশি বেড়ে যাবে, দুনিয়ায় থাকতে সাহাবীরা জান্নাতের বাতাস অনুভব করবে। বুখারীর দ্বিতীয় খণ্ডের হাদিস, মনোযোগ আছে আপনাদের? রাসূলের সামনে আদি ইবনে হাতিম নামের একজন সাহাবী বসা, এমনি বসে আছে। দূর থেকে দুইটা সাহাবী এসে কয়, রাসূল, দুইটা সমস্যা নিয়ে আসছি, সমাধান দেন। কি সমস্যা? এক নাম্বার, এলাকাতে তো ফোলা পায়নি, ইফতিজিং শুরু করছে, নারীদের প্রতি আক্রমণ শুরু করছে, চরিত্রের উপর আক্রমণ দিচ্ছে। হুজুর সমাধান কি? দেখেন আমার দিকে। বুখারীর হাদিস। রাসূল চুপ থাকলেন। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কোনো জবাব দেন না, চুপ ছিলেন। সাহাবী আরেকটা সমস্যার কথা বলছেন, বলে চলে গেছেন, কিন্তু রাসূল জবাব দেন নাই। আদি ইবনে হাতিম বলে, রাসূল জি, ওই দুটো প্রশ্ন সমাধানের জন্য আসছে, আপনি যে কোনো জবাব দিলেন না। নবীজি হাসতে হাসতে বললেন, বলো তো প্রথমটা কি বলেছেন? তারা তো চলে গেছেন, কারণ তোমাকে বলছি তুমি শোনো। প্রথমটা বলেছেন নারীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, তারা বের হতে পারছেন না, এই জন্য রাসূল আপনার কাছে আসছেন। রাসূল বলছেন, আমি আমার সাহাবীদেরকে, মদিনার মানুষগুলোকে এমন এক চরিত্রের উপরে দাঁড়া করাবো, এমন এক চরিত্রের সমাজ গঠন করব। আমি তোমাকে বলে যাচ্ছি, কোনো একদিন কোনো একজন নারী সুসজ্জিত হয়ে স্বর্ণ অলংকার বহন করে দূর দেশ থেকে বাইতুল্লাহে আসবে হজ পালন করার জন্য। এমন এক চরিত্রের সমাজ আমি রাসূল উপহার দিয়ে যাচ্ছি। ওই নারী রাতের অন্ধকারে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে বেয়ে দুই পাহাড়ের মধ্যখানে আসবে। ওই নারীর দিকে একজন লোক তাকানোর মতো অসৎ যুবক, অসৎ চরিত্রবান ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবার হাদিস, যেখানে নারীরা ঘর থেকে বের হতে পারছে। রাসূল বলছেন, শোনো, আমি এমন এক চরিত্রের সমাজ গঠন করার জন্য আসছি। রাত্রি অন্ধকারে নীলাম্বরী শাড়ি পরে গায়ে স্বর্ণ অলংকার বোঝাই করে মক্কায় আসবে হজ করার জন্য। এই নারীর দিকে তাকানোর মতো একটা যুবক পাওয়া যাবে না। ঠিক রাসূলের ইন্তেকালের পরে আবু বকরের খেলাফতকারী এই সাহাবী মক্কায় গেছেন তাওয়াফ করার জন্য, হজ করার জন্য। সূর্য উঠছে, উমরা তাওয়াফ করতেছে। হঠাৎ করে দেখেন একটি বাহনের উপর একটা নারী বসা। সূর্যের আলো যখন ওই নারীর সঙ্গের উপরে পড়ছে, চিকচিক করে ওই সাহাবীর চোখের দিকে গেছে। ওই সাহাবী চিন্তা পড়ে গেল, এই তো সেই নারী যার ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করছেন। যা বলেন, মা কোথা থেকে আসছেন? আমি হেরাজনগর থেকে আসছি। কুমা এত দূর থেকে? হ্যাঁ। কুমা আপনার সাথে কি কেউ আসছে? কোনা কেউ আসে। মা আপনি কি পাহাড়ের পথ দিয়ে আসছেন? হ্যাঁ। মা আপনার এই স্বর্ণ, আপনার এই শরীর, আপনার এই চেহারা, আপনার এই ইজ্জত কেউ হাত দিয়ে নেই? হাত দেওয়া তো দূরে থাক, একজন যুবক আমার দিকে তাকানোর মতো আমি দেখি নাই। কি যুবক হাঁটে না আপনার পাশে? অনেক যুবক হেঁটেছে, আমাকে দেখা মাত্র নিচের দিকে নেমে পড়েছে। যে সমাজ ব্যবস্থায় সিনেমায় জেনা হতো, যে সমাজ ব্যবস্থায় জেনা করাকে পূর্তি মনে করা হতো, যে সমাজ ব্যবস্থায় জীবন্ত ঘোড়া লেজের পিছনে আগুন লাগাইয়া ঘোড়াকে মেরে ফেলতো, যে সমাজ ব্যবস্থায় উলঙ্গ হইয়া লেংটা তাওয়াফ করতো, ওই সমাজ ব্যবস্থায় চরিত্রের এমন ফিলার স্তম্ভ ফাউন্ডেশন তৈরি করলে ওই সমাজ ব্যবস্থায় নারীরা অবাধে চলাফেরা করছে, একজন যুবক না তাদের দিকে তাকানো, এটাই চরিত্রবান সমাজ গঠন করছে চরিত্রের নবী পরিচালনা।
সাহাবীদের আরেকটি কথা উল্লেখ করছি, রাগ করতেছে? দেখেন চরিত্র। আজকে আমরা বহু সুন্দর কথা বলতে পারি, বহু দামি দামি কথা বলতে পারি, নিজেও চরিত্র ঠিক নাই, পরিবারের চরিত্র ঠিক নাই, সমাজের চরিত্র কোত্থেকে আর ঠিক থাকবে? ঠিক কিনা ভাই? আল্লাহ নবীজির একজন সাহাবী নাম সালাবা। বলেন তো কি ভাই? সবাই বলেন সালাবা। তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ 30,000 সাহাবী নিয়ে যুদ্ধে গেছেন। কত হাজার সাহাবী? সালাবা একজন দ্বীনি ভাই ছিল যার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান বলেন, সালাবা তুমি আমার স্ত্রীরে মদিনার পাহাড় থেকে লাকড়ি জোগাড় করে দিবা, আর সে রান্না বান্না করলে তুমি আর তোমার মেয়েটা খাওয়া দাওয়া করবে, যেহেতু তোমার স্ত্রী মারা গিয়েছে, আর আমি আসা পর্যন্ত আমার এই পরিবার তোমার কাছে রেখে গেলাম। মনে আছে? আপনাদের মনোযোগ আছে ভাই? আচ্ছা দেখেন হাদিসে বলা হচ্ছে ওয়াকানাত ইমরাআতান জামিলাতান, তৎকালীন সময়ে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী ছিল এই সাহাবার কাছে রেখে যাও আব্দুর রহমানের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। রাসূল গেছেন তাবুক যুদ্ধে, আর এই সাহাবী পাহাড় থেকে লাকড়ি এনে ওই আব্দুর রহমানের স্ত্রীকে পর্দার আড়াল থেকে দে, সে নিয়ে রান্না করে দে, আর বাবা আর মেয়ে খায়, যেহেতু তারা দুইজন দ্বীনি ভাই। একদিন লাকড়ি দিতে গিয়ে এই নারীটাও হাত বের করছেন, এও দিচ্ছে। হাদিস বলতেছে তার হাত এত সুন্দর, আগের ইবারত কি গোটা মদিনার শ্রেষ্ঠ সুন্দরী নারী, হাত এত সুন্দর, সাহাবার নজর পড়ছে তার হাতের দিকে, লাকড়ি ফেলে দিয়া ওই নারীর হাতের উপরে হাত বসায় দিচ্ছে। বলেন তো হাতের উপরে হাত বসায় দেওয়া এটা কি সুন্দর চরিত্র নাকি অসুন্দর চরিত্র? এই হাতটা বসানোর লগে লগে দেখেন ভিতর থেকে নারীর আওয়াজ, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাযী ফি সাবিলিল্লাহ। ও সালাবা, তোমার কাছে তোমার ভাই আমাদেরকে আমানত রেখে গেছেন, সে জিহাদে গেছেন, ফিরে আসবেন, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? এটুকুন কথা বলছেন, নিজের মেয়েটাকে এই ঘরে রেখে তিনি এই পরিবার থেকে আলাদা হয়ে গেলেন। রাসূল ফিরলেন, দীর্ঘ আলোচনা। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি বলো সালাবা, আমি এই ঘটনা করছি, আমার কি কোনো ক্ষমা আছে? রাসূল চোখ লাল করে বললেন, সোনার সমাজ, কোরআনের সমাজ, চরিত্রের সমাজে তোমার ভাই তোমার কাছে তার নারীকে আমানত রেখে গেছে, তুমি কি করে তার দিকে হাত বাড়ালা? এত বড় পাপ পৃথিবীতে কেউ করে? যাও এখান থেকে। রাসূল বের করে দিলেন। সালাবা বের হয়ে গেলেন, পাহাড়ের উপত্যকায় উঠে গেলেন। চরিত্রের সামান্য বিচ্যুতি ঘটেছে, জেনাও করেন নাই, তার চেহারাটাও দেখেন নাই, জোরও করেন নাই, শুধু হাতটা বসাইছেন। রাসূলুল্লাহ বলছেন এমন কাজ কি কেউ করতে পারে? দেখেন পাহাড়ের উপরে উঠে শুধু আল্লাহকে আল্লাহ ডেকে চিৎকার করে করে বলে সালাবা এটাই বলতেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। সাহাবী বলে ইলাহি আনতা আনতা, ও আল্লাহ তুমি তো তুমি, ওয়া আনা ওয়া আনা আমি তো আমি, আমি তো শুধু অপরাধ করি, তুমি তো শুধু আমার অপরাধগুলোকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমি আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাতটা বসায় দিয়েছি, আল্লাহ আমার চরিত্রের সামান্য বিচ্যুতি ঘটে গেল, মাবুদ তুমি আমারে যদি ক্ষমা না করো, মদিনার কোন মানুষ আমার রাসূলুল্লাহ আমারে ক্ষমা করবে না। দিনের পর দিন কান্না, দিনের পর দিন চোখের পানি, কেমন এক সমাজ ব্যবস্থা আমার রাসূল কায়েম করলেন। একদিন মাগরিবের নামাজের আগে জিবরিল আমিন এসে বললেন, হাবিবি, ও আল্লাহর নবী, আপনাকে আল্লাহ এই মুহূর্তে সালাম জানালেন। সুবহানাল্লাহ। এই কথা বলে বললেন, হাবিব, এই মুহূর্তে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছে, খেয়াল করেন। সুবহানাল্লাহ। আম খালাকতাল খালকা ওয়া আনা আও আনা, হাবিব এই সাহাবীকে কি আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ জবাব দিলেন, না না, এই সাহাবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এবার জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আল্লাহ সৃষ্টি করেছেন তার যে কত দয়া,
এই সাহাবী পাহাড়ের উপত্যকায় চোখের পানি ছেড়ে কান্না করে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন, বাশির আব্দি কদ গফারতু লাহ, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে এই মুহূর্তে সুসংবাদটা জানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ এই কথা শোনার পরে হযরত আলী এবং সালমানকে বললেন, তোমরা দুইজন যাও, কোথায় এই সাহাবীরে পাওয়া যায় তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, তাকে পাওয়া গেল। কতদিন পার হয়ে গেল, সাহাবী এক গ্লাস পানি খান না, কিছু খান না, শুধু নামাজের টাইমে রাসূলের পিছনে নামাজ পড়ে আবার পাহাড়ের উপত্যকায় উঠে চিৎকার করে করে কান্না করে। মা হারা মেয়েটার কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই, শুধু এটাই বলেন, চরিত্রের সমাজে আমি কেন অসৎ চরিত্রের কাজটা করতে গেলাম। এখান দিয়ে আল্লাহ তার সুসংবাদ পাঠাইয়া ক্ষমা করে দিলেন। একজন রাখালকে দেখলেন, হযরত আলী বললেন, রাখাল, এখানে কোন রাসূলের সাহাবীকে পাওয়া যায় কিনা? রাখাল বললেন, আমি চিনি না কোন সাহাবীকে, তবে প্রত্যেক দিন আসরের নামাজের পরে এই পাহাড়ের উপত্যকা থেকে একটা চিৎকার শোনা যায় আর কান্নার আওয়াজ শোনা যায়, মনে হয় সেই লোকটাই তোমাদের সাহাবী। সুবহানাল্লাহ। হযরত আলী উঠলেন, উঠে দেখলেন পিঠের সাথে পেট মিলে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। হযরত আলী তার এক পাশ ধরলেন, সালমান এক পাশ ধরে রাসূলের দরবারে আনলেন। ততক্ষণে বেলাল ইকামত দিয়ে দিলেন, মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। সালমান বললেন, তুমি ওযু করো। ওযু করার পরে রাসূলুল্লাহর পিছনে দাঁড়ালে, যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ আসছে। রাসূলুল্লাহ প্রথম রাকাতের প্রথম কিরাতটা শুরু করলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই একটা আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন। মাগরিবের নামাজ প্রথম রাকাতের প্রথম আয়াত। এই সাহাবী শোনা মাত্র চিৎকার দিয়ে জমিনে লুটায়া পড়লেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন আর বললেন, নামাজের ভিতরে কি চিৎকার করলো? এবার সাহাবী সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, যাকে আনতে পাঠালেন সে চিৎকার করলো, কে আসছে নাকি কহা? রাসূল প্রথম রাকাতে লুটায়া পড়লো, দ্বিতীয় রাকাত আর একটা রাকাতও সে নামাজ পড়ে নাই, জানি না কি হলো। দেখেন আল্লাহ নবীজি বললেন, ইমদাহ আলাইহিল মা, ও সালমান, তার চেহারার উপরে পানি চিটকাও, তারে উঠাও, তার ব্যাপারে আল্লাহ আমাকে সুসংবাদ জানিয়েছে। সালমান কি করলেন? নিজের হাতে পানি নিলেন আর অসংখ্য গণিত সাহাবীদের সামনে, রাসূলের সামনে তার চেহারার উপরে পানি চিটকানো শুরু করে দিলেন। চিৎকাতে চিৎকাতে অনেকগুলো পানি চিৎকালেন। রাসূল বললেন, সে কি আওয়াজ করে না? না রাসূল, সে আওয়াজ করে না। এবার আল্লাহ নবীজি তার কাছে গিয়ে নরম সুরে, মায়া সুরে বললেন, সালাবা, আমি রাসূল তোমারে ডাকলাম, তুমি আমার সঙ্গে কথা বলো। এটা বলার পরেও জবাব নাই। এবার রাসূলুল্লাহ তার নাকের কাছে তার দেহটা লাগায়া চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ও মদিনার সাহাবীরা, তার জন্য দাফন এবং কাফনের ব্যবস্থা করো। কদে ফারাকাত দুনিয়া, চরিত্রের সামান্য বিচ্যুতি হওয়ার কারণে এত বেশি নিজেকে আগুনে জ্বালালেন। আগুনে জ্বালাতে জ্বালাতে অনুশোচনার আগুনে এতটা বেশি অনুতপ্ত হলে আজকে মাগরিবের নামাজে দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। এই আওয়াজটা যখন ছড়িয়ে পড়ল, তার একমাত্র সন্তান মা হারামী এক দৌড়ে রাসূলের কাছে দৌড়ায় আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনার ভিতরে আমার মা নাই, গোটা মদিনার ভিতরে আমার বাবা নাই, নবী আমি কারে বাবা ডাকবো? আল্লাহ নবীজি বললেন, মা, তোমার বাবা এমন একটি চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম করেছে, সামান্য বিচ্যুতি হওয়ার কারণে এত বেশি কান্না করছে, তার জান্নাতে সুনিশ্চিত হয়ে গেল। যাও, আজকে থেকে তোমার পুরা জিম্মাদারি দায়িত্বটা আমি রাসূল গ্রহণ করলাম। তার কাপড়ের ব্যবস্থা হয়ে গেল, জানাজা শরীক হবে, জানাজার ইমামতি করবেন আল্লাহ নবী। আল্লাহ নবী যখন জানাজার দিকে রওনা করলেন, দেখেন হাদিস সাক্ষী রে, নবীজি পুরা কদমটা জমিনের সঙ্গে লাগান নাই, বিদ্যাঙ্গুলির উপরে ভর করে করে আল্লাহ নবীজির সামনে আগাচ্ছেন। আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কদমে ব্যথা পেয়েছেন? নবীজি বললেন, না না, কদমে ব্যথা পাই নাই। মা কাদারতু আন বাতিনা কদামাইয়া বিকাসরাতিল মালাইকা। আমার এই সাহাবী সালামা চরিত্রটাকে গোটা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতে গিয়া এত বেশি আল্লাহর কাছে কেঁদেছেন, এত বেশি কেঁদেছেন। তার জানাজার ইমামতির জন্য যখন আমি যাচ্ছিলাম, আল্লাহর আসমান থেকে তার জানাজা পড়ার জন্য হাজারে হাজারে ফেরেশতারা শামিল হয়ে গেছে। আলোচনা করছো সুবহানাল্লাহ।
ফেরেশতাদের ডানার উপরে পা পড়ে যাচ্ছে বিদায় সম্মানে পাগুলো উঠাইয়া সাহাবার জানালা শুরু করছে বলেছে বাবা। অপরাধটা কি খুব বড় ছিল? সবাই বলে সে তুলনায় আজকে সমাজ ব্যবস্থায় খারাপ চরিত্র, খারাপ অভ্যাস, জেনা, ব্যভিচার, দুর্নীতি, সারাবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, পরনিন্দা আছে না নাই? অনুশোচনা আছে। সাহাবীর কেন ছিল জানেন? এই সাহাবীরা ওই 8টা পুরস্কারকে বুকে লালন করতেন। আর জোরে বলো সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আর আমাদের এই পুরস্কারের দাঁত দাঁড়ি না। আইফোন একটা যাওয়ার পরে আরেকটা নিতেছি, গাড়ির একটা বাসের পর আরেকটা নিতেছি, 2 তলা বাড়ি থেকে 3 তলা করতেছি। ওই যে আগে বললাম মসজিদ, সমাজ, রাষ্ট্র, পরিবার, স্বর্ণ সব উন্নত হয়েছে, শুধু উন্নয়ন হয়নি চরিত্রের। ঠিক কি না? আর কয়েক মিনিট সময় হবে ভাই, শেষ করব। দেখেন চরিত্রের মহান শিক্ষক বনাম আজকের নেতা। কি বললাম বলেন তো ভাই? আবার বলি, আমার সাথে বলেন। চরিত্রের মহান শিক্ষক বনাম আজকের নেতা। চরিত্রের মহান শিক্ষক বনাম আজকের নেতা। এটুকু শিরোনাম বুঝছেন আপনারা? দেখেন আমি রাসূলুল্লাহ চরিত্র নিয়ে যদি আলোচনা করি, তার চরিত্র কেমন ছিল, ঘন্টার পর ঘন্টা যাবে, শেষ করা যাবে না। রাসূলুল্লাহ জিহাদ থেকে ফিরতেছে, এই শিরোনামের কথা একটু পরে বলতেছি। রাসূল জিহাদ থেকে ফিরতেছে, বেলালও আছে সাথে। একজন বেদুইন মানে সে বালক, মুসলমান না, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সময় মুখে একটা সিনের জায়গায় আশহাদুর জায়গায় তিনি আসহাদু বলতেন। জানেন তো আপনারা এটা? এই বালকটা রাসূলকে আর বেলালকে ইঙ্গিত করে আযান দিয়ে ব্যঙ্গ করতেছেন। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যঙ্গ করতেছে, এটা তো আমার কষ্ট নাই, তবে আযানের শব্দ তো আপনার সাথে যুক্ত, আল্লাহর সঙ্গে যুক্ত। রাসূল কো, বেলাল দেখো তারা ধরতে পারো কিনা। গপ করে ধরে ফেলছে। রাসূলকে আসো, আর সবগুলা দৌড়াইছি। রাসূলকে বসো। কি বলছো? বলে না। আপনারা জানেন তো আল্লাহ নবীজির এক হাতে দেহের ভিতরে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকতো, যেটা দুনিয়ার 4000 যুবকের শক্তি একা আল্লাহ রাসূলকে আল্লাহ দান করছেন। রাসূল কয়, কি কইছো কও? ছোট মানুষ, চোখে পানি, ভয় পাচ্ছে। আল্লাহ নবীজি মহান চরিত্রের নবী, তিনি বললেন, ভয় পেও না, তুমি আমার মুখে মুখে আযানটা বলতে পারবা? কহ, পারবো পারবো। তো বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস বলে যখন তারা আযান শিখাচ্ছেন তখন নূর নবীজির হাত মোবারক ওই সাহাবী ওই বালকের মাথার উপরে ছিল। সুবহানাল্লাহ। পুরো আযানটা শিখাইছে, শিখায় বললেন, আর কখনো ব্যঙ্গ করবা? কয় না। কয় যাও। কয় না, যাবো না। সুবহানাল্লাহ। সাহাবী কি কয়? বালক তো এখন সাহাবী হয়ে গেছে, কি বলে? যাবো না। রাসূল কো, কেন? আমার ইমানদার বানান, আমার কালিমা পড়া। কোথায় মা, কোথায় বাবা, কোথায় পরিবার? এক নবীজির মুখে মুখে কালিমা পড়তে পড়তে ভিতরে ভিতরে ঈমানের নূর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তার চরিত্র ছিল আখলাকে আজিমা, কারো প্রতিশোধ নিতেন না, প্রয়োজনে তারে ক্ষমা করতেন, একটা উপকার করে দিতেন। এই বালকটার নাম কি জানেন? বালকটার নাম কি জানেন? মাহজুরা। কি বলেন তো ভাই? এই মাহজুরা রাসূলুল্লাহর অন্যতম আদরের একজন মুহাজ্জির হয়ে গেছে। হাদিস বলে মাহজুরা সবগুলা চুল কাটছেন মৃত্যুর আগে, তবে সামনের কিছু চুল মাহজুরা কখনো কাটতেন না মৃত্যু পর্যন্ত। সাহাবীরা মাঝে মাঝে বিকাল বেলা মাহজুরাকে ডাকতেন, ডেকে না মাহজুরা চুলের উপরে দিয়া রাসূলের হাতের মিশকে আম্বরের ঘ্রাণ অনুভব করতেন। সুবহানাল্লাহ। রাসূলকে প্রতিশোধ দিছেন? মারছেন? দমক দিছেন? কেন? তিনি আখলাকে আজিমা। তিনি আখলাকে আজিমা কাকে বলা হয়? প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, ক্ষমা করে দেওয়া আর একটা উপকার করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? চরিত্রের মহান শিক্ষক রাসূল বনাম আজকের নেতা। কেন বললাম? দেখেন, শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ। আল্লাহ নবীজির বিদায়, চরিত্রের মহান শিক্ষক সমস্ত উম্মতকে এতিম করে তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন। শুনতেছেন? মৃত্যুর 13 দিন আগে। কতদিন আগে? 13 দিন আগে আল্লাহ নবীজি মসজিদে আসা বন্ধ করে দিয়েছেন। আপনারা হাদিস খুলে পাবেন অনেক সাহাবায়ে কেরাম খাওয়া বন্ধ করে দিয়েছে, অনেক সাহাবায়ে কেরাম স্ত্রীদের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছে, অনেক সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে শুয়ে শুয়ে কান্দে। কেন জানেন? রাসূল অসুস্থ, আমাদের কাছে কেন আসে না?
সুবহানাল্লাহ বলে। মৃত্যুর কতদিন আগে? সবাই বলে। এই দেখেন গভীর মনোযোগ, মৃত্যুর 3 দিন আগে, একটু মনোযোগ, মৃত্যুর 3 দিন আগে রাসূলুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে একটা হাত রাখলেন, আরেকটি হাত রাসূলুল্লাহ আদরের চাচাতো ভাই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রাখলেন। কয়টা হাত রাখলেন? মৃত্যুর কতদিন আগে? রাসূল বললেন, আমাকে তোমরা কষ্ট করে সাহাবীদের কাছে নিয়ে যাও। আবু বকর বাধা দিয়েছেন। আবু বকর যে, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আপনি দুজন সাহাবীর গায়ের উপরে ভর করে নববী মসজিদে ঢুকতেছেন, সাহাবায়ে কেরাম কেউ কেউ এই অবস্থা দেখলে তারা স্ট্রোক করবে, মারা যাবে। রাসূল বলছেন, আমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার। আজকের পরে হয়তো বা এই উম্মতের সঙ্গে আমার আর দেখা হবে। আল্লাহ নবীজি দুইজন সাহাবীর কাঁধে ভর করে, কেমনি করে আমি আপনাদেরকে বুঝাই, ধরেন এই গেট দিয়ে ঢুকলেন, একটা আওয়াজ হয়ে গেল, কে কোথায় আছো? রাসূলুল্লাহ তোমাদেরকে নববী মসজিদে ডেকেছেন। সাহাবায়ে কেরাম যে যেখানে আছেন ধরায় আসলেন। দীর্ঘ 13টা দিন আল্লাহ নবীর চেহারা দেখে না। গোটা মসজিদ পুড়ে গেল, যেভাবে আপনারা বসে আছেন সাহাবায়ে কেরাম সবাই বসে গেলেন। রাসূল কিভাবে ঢুকছেন জানেন? দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়া আমার নবীজি পাগুলো টাইসের সঙ্গে মাটির সঙ্গে লেসায়া লেসায়া রাসূল আসতেছে। যেই নবী হাঁটতে পারতেন, যেই নবীর শক্তি ছিল, আজকে মানুষের গায়ের উপরে ভর করে রাসূল ঝুঁকে ঝুঁকে আসতেছেন। এই চিত্রটা দেখে হাবশীর কালো বেলাল চিৎকার করে কান্না করে বললেন, নবী, আপনার কদমগুলো আমার শরীরের উপরে বসায়া হাঁটেন, আপনার এই কষ্ট মাখা হাঁটা দেখলে আমার সহ্য হয় না। আল্লাহ নবীজি সব সাহাবীর মধ্যখান দিয়া জায়গা করে এই 3 তাক বিশিষ্ট মিম্বারে উঠলেন। রাসূলুল্লাহ ওঠার পরে আলীকে বললেন, আলী তুমি আমারে ধরে রাখো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আলী তুমি আমারে ধরে রাখো, আমি তোমাদের সামনে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো তোমাদের সঙ্গে আমার শেষ হতে পারে, এই কথার পরে তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। এই যখন রাসূলুল্লাহ বলা শুরু করলেন, বিদায়ের ইঙ্গিত, সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। দেখেন আল্লাহ নবীজি মিম্বরে দাঁড়াইয়া বললেন, ইয়া আইয়ুহার রাজুল, হে মানুষ সকল তোমরা শোনো, কি কথা আমার রাসূলুল্লাহ বলতেছেন। দেখেন ও আমার সাহাবীরা শোনো, আইয়ুমা রাজুলিন শাতামতুহু তারাকতুহু, আমি যদি তোমাদের কাউকে কখনো প্রহার করি, আমি যদি কখনো তোমাদেরকে গালি দিই, আমি যদি কখনো তোমাদেরকে বকা দিই, আজকে কে আছো, এমন কেউ আছো, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও, আমি রাসূল থেকে প্রতিশোধ নাও। কিয়ামতের ময়দানে প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা কেউ বসে থাকো না। দেখেন দুনিয়ার পৃথিবীর কোন নেতা কি এমন আছে নির্বাচনের শেষে, মৃত্যুর আগে যার যার জনপ্রতি জন এলাকায় এসে কি কখনো দেখেছেন এই কথা বলেছে যে আমি আপনাদের নির্বাচনে নির্বাচিত হয়েছি, আমি এমপি হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, আমি মেম্বার হয়েছি, আপনারা আমাকে মাফ করে দেন। টাকা টুকা পাইলে বলেন, কোথায় টাকা পাবেন বলেন, কাউকে মারছে কিনা বলেন, আমি আমাকে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়ালাম, কারণ কিয়ামতের ময়দানে আর কবর আমাকে ছাড়বে না। এমন কোন নেতা পাইছেন? সবাই বলেন। আর সমস্ত নেতার নেতা, চরিত্রের মহান শিক্ষক মিম্বরে দাঁড়ালেন, আর চিরবিদায় নিচ্ছেন সাহাবায়ে কেরাম থেকে। আর এই বিদায়ের মধ্যে দিয়ে রাসূলুল্লাহ চরিত্রের মহান কথাটা উল্লেখ করলেন, কেউ আসো, আমি কোনদিন গালি দিছি, কথা বলছি, রাগ করছি, মারছি, থাকলে দাঁড়াও, প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাসূলুল্লাহর সামনে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবী আপনার কাছে ঋণী, কোন মানুষ কি আপনার প্রতিশোধ নিবে? আপনি তো এমন কোন কাজ আপনি করেন নাই, কারণ আপনি তো মহান চরিত্রওয়ালা নবী। রাসূল তারপরে বললেন, কেউ থাকলে দাঁড়াও, কেউ থাকলে দাঁড়িয়ে যাও, আজকে আমার প্রতিশোধ নাও, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না, আজকে প্রতিশোধ নিয়ে নাও। পড়ে সুবহানাল্লাহ। বড় মজলিসে মধ্যখান থেকে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন। হাদিসের মধ্যে আসছে
ওই সাহাবীর নাভি থেকে উপরে কোনো কাপড় চোপড় নাই, এত গরিব সাহাবী, শুধু নাভির নিচ থেকে ইজ্জতটা ঢাকা ছোট্ট একটা কম্বল দিয়া। হাদিসের মধ্যে আসছে ওই সাহাবীর নাম হলো ওকাসা ইবনে মেহসান। বলো তো কি নাম ভাই? ওকাসা ইবনে মেহসান। সে দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বারবার বলতেছেন আপনার কোনো প্রতিশোধ যদি সাহাবাদের মধ্যে থাকে আপনি নেওয়ার জন্য বললেন, হ্যাঁ আমার আছে। রাসূল বললেন, সামনে চলে আসো, তোমার কি প্রতিশোধ আমার থেকে নেওয়ার নিয়ে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা যুদ্ধে যাওয়ার সময় আপনি ঘোড়ার উপরে ছিলেন, আমি ঘোড়ার উপরে উঠতে দেরি করতেছিলাম, আপনার হাতে থাকা লাঠি দিয়ে আমার পিঠে একটু আঘাত করেছেন। আমি চাই আজকে পড়া মজলিসে ওই আঘাতটা আমি আপনি রাসূলকে করে মুক্ত করে দিতে। হযরত বিলাল কান্না শুরু করে দিলেন আর বললেন, ওকাসা, শুধু প্রতিশোধ নয়, যদি চামড়া নিতে হয় তুমি আমি বেলালের নাও। যে বেলালকে মানুষ মানুষ মনে করতো না, যে বেলালের রক্ত বালুময় বালুময় প্রান্তরে ছিল, ওই বেলালকে তিনি মানুষ বলে পরিচয় দিয়েছেন, তিনি আমার রাসূল। আবু বকর বলে, ওকাসা, তোমার প্রতিশোধ যদি নিতে হয় আমার থেকে নাও। ওমর বলে, ওকাসা, তুমি রাসূলের চেহারার দিকে তাকাও, যিনি দাঁড়াতে পারছেন না, যার বিদায় লগ্নে সাহাবায়ে কেরাম কান্না করছেন, গোটা দুনিয়া কান্না করছেন, নবীজি পৃথিবীকে এতিম করে বিদায় নিচ্ছেন, কি করে ওকাসা তুমি রাসূলকে আঘাত করবা? ওকাসা বলে, না রে, না 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 না, আমি যদি ক্ষমা করে দেই গোটা দুনিয়াতে রাসূলের ইতিহাস লেখার সময় এই কথাটা লেখা উঠবে যে ওকাসা প্রতিশোধ নিতে চাইছিল, সাহাবীরা দেয় নাই, ঠিক কি না? সাহাবায়ে কেরামকে নবীজি বলে, রাস্তা করে দাও, তাকে আসতে দাও। ওকাসা সামনের দিকে আসতেছেন আর গোটা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। কি করে অসুস্থ নবীর গায়ের উপরে ওকাসা আঘাত করবে? ওকাসা বলে, নবী গো, আমি তো এমনি আঘাত করব না, সেদিনের লাঠিটা আপনার কাছে আছে, ওই লাঠিটা আমারে দেন। হযরত আলীকে রাসূল বলেন, আলী যাও, ফাতেমার কাছে ওই জিহাদের লাঠিটা আছে, লাঠিটা আনো। ওই লাঠিটা আনা মাত্রই ওই লাঠির সামনে হযরতে বেলাল শুয়ে গেলেন, ওই লাঠির সামনে ওমর শুয়ে গেলেন, ওই লাঠির সামনে আবু বকর শুয়ে গিয়ে বললেন, ওকাসা, তুমি আমাদেরকে আঘাত করো, তুমি আমাদেরকে মারো, কিন্তু নূর নবীজির চেহারার দিকে তাকাও, তিনি যদিও বলেছেন তুমি ক্ষমা করে দাও। ওকাসা বললেন, না রে না, কোনো ক্ষমা নাই, প্রতিশোধ বনাম প্রতিশোধ হবে। অথচ কেমন নবী আমার, যিনি পাহাড়ের উপরে কদম রাখার কারণে পাহাড়ের পাথরগুলো নবীকে সালাম জানায়, সুবহানাল্লাহ। তিনি কেমন নবী আমার। আনাস ইবনে মালিক তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ খালি জায়গা দিয়ে একদিন হাঁটতেছেন আর বললেন, আনাস, আমার তো বাথরুমে যাওয়ার দরকার, আমার তো প্রস্রাব পায়খানা একটু ব্যাগ হয়েছে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ডানে তাকালাম, বামে তাকালাম, সামনে তাকালাম, পিছনে তাকালাম, আপনারে ব্যবস্থা করে দেওয়ার মতো কোনো রাস্তা তো নাই। রাসূল মুস্কি হেসে বললেন, আনাস, তুমি চিনো নাই, তুমি জানো না কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, দেখবা আমার কি করে বাথরুমে যাওয়ার ব্যবস্থা হয়। আনাস নিজে হাদিস বর্ণনা করেন, আমি তাকায়া দেখলাম দুই দিক থেকে বড় দুইটা গাছ শিকড় সুদ্ধা উঠে মানুষের মতো হেঁটে হেঁটে এসে খোলা জমিনে রাসূলকে আড়াল করলে, আল্লাহ নবীজি তার নাকা সারলেন, গাছগুলো সালাম দিতে দিতে আবার পুনরায় জায়গায় ফিরে গেলেন। তিনি কেমন নবী আমার, যার চেহারার দিকে তাকায় আল্লাহ শরীয়ত নাযিল করেন। তিনি কেমন নবী আমার, যিনি একটু চেহারা কালো করছেন বিদায় আল্লাহ জমিন থেকে আরশে আজিমে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। আজ তিনি মহান নেতা, চরিত্রের বিপ্লবী নেতা আমার, কত বড় আদর্শের মহানায়ক তিনি আমার। তিনি তার মিম্বরে দাঁড়ায়া জগতের বাসীকে বুঝালেন, তুমি চেয়ারম্যান হও, তুমি মেম্বার হও, তুমি এমপি হও, তুমি প্রধানমন্ত্রী হও, যদি মুসলমান দাবি করো, আমি রাসূলের মতো ইন্তেকালের আগে এভাবে দাঁড়াও, ক্ষমা চাও, প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দাও, তাহলেই তো তুমি আমি রাসূলকে অনুসরণ করে নেতা হতে পেরেছ, ঠিক কি না? অথচ আজ মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করে, মাফ করছেন নি আপনারা, ঠিক কি না? রাসূল কি এটা করছে? মারা যাওয়ার পরে মাফ নিছে না? মারা যাওয়ার আগে। তুমি যত বড় নেতা হও, তুমি ইলেকশন করছো, নির্বাচন করছো, জনপ্রতিনিধি হইছো, কত টাকা খাইছো, কত টাকা ঢুকাইছো, কত টাকা পাচার করছো, ঠিক কি না? 18 কোটি 20 কোটি মানুষ থেকে ক্ষমা চাও, তারপরে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে যাও, ঠিক কি না? এজন্য বললাম চরিত্রের
মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাও আজকের নেতা নেত্রীরা, ঠিক কিনা? ওকাসা ইবনে মেহসান লাঠি হাতে নিলেন, সামনে আগালেন, কান্নার চিৎকার মসজিদে নববীতে বাড়তে শুরু হলো। রাসূল বললেন সবাই সরে যাও। এবার ওকাসা বলে নবী আপনি একটু মিম্বর থেকে নামেন। রাসূল নামলেন। এবার বললেন আপনার চাদরখানা একটু সরাইয়া দেন। আরো যেন চিৎকার শুরু হলো, সেদিন আপনি যে আমাকে গুতা দিয়েছেন, সেদিন আপনার গায়ে কোনো পোশাক, আমার গায়ে পোশাক ছিল না, আমিও আপনাকে পোশাকবিহীন অবস্থায় গুতা দিতে চাই। আল্লাহু আকবার। যিনি 3 দিন পরে পৃথিবী থেকে বিদায় নেবেন, তিনি আস্তে করে তার চাদরখানা খুলে দিলেন। এবার সাহাবী পিছনে গিয়ে তার লাঠিটা ফেলে দিয়ে রাসূলকে জড়ায়া ধরে রাসূলের 2 কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তে চুমা বসায়া দিলেন। আর বললেন নবী আমি জানি আপনি শেষ নবী, আখেরি নবী, চরিত্রের মহান শিক্ষক, আপনার কাদের উপরে আল্লাহ মোহরে নবুয়তের চিহ্ন রেখেছেন, এখানে চুমু দিলে আমি জান্নাতি। রাসূল বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাতি ফালিয়ানজুর হাদা। তোমরা যদি এই মুহূর্তে কোন জান্নাতি দেখতে চাও, এই ওকাসা ইবনে মেহসানের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীজি বলছেন ওয়াইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো পৃথিবীতে আসছি তোমাদেরকে উত্তম চরিত্র বানাইয়া জান্নাতে ঢুকাইতে। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বলছেন নবী বাইতিন আলা ফি রামাদিল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ নবীজি বললেন যার চরিত্র সুন্দর, কথা সুন্দর, চিন্তা চেতনা সুন্দর, আদর্শ সুন্দর, লেনদেন সুন্দর, অর্থনীতি সুন্দর, ওই উম্মত চরিত্রের কারণে আমি রাসূলের সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় আপনাদের নিয়েছি, এখনো অনেক আলোচনা বাকি, তবে আমি আর বিরক্ত করব না। আমি নিজেও একটু অসুস্থ, আগামীকালকে আমি নিজে ডাক্তার দেখাবো ঢাকাতে। এরপর আমি আলোচনা করেছি এই জন্য মাহে রমাদান যেন চরিত্রের রমাদান হয়, ঠিক কিনা ভাই? সবাই বলেন মাহে রমাদান কিসের চরিত্র, কিসের রমাদান যেন হয়? চরিত্রের রমাদান হয়। আল্লাহ কবুল করে পড়ি আমিন। 2 মিনিট আমি আপনাদেরকে বলে দিই চরিত্র নষ্ট হওয়ার অনেকগুলো কারণ। তার ভিতরে 1 নাম্বার কারণ যার অন্তর পচে গেছে তার চরিত্র নষ্ট হয়ে যায়। 2 নাম্বার কারণ যার অন্তরে আল্লাহর ভয় নাই তার চরিত্র নষ্ট হয়ে যায়। 3 নাম্বার কারণ যার অসৎ বন্ধু আছে তার চরিত্র নষ্ট হয়ে যায়। 4 নাম্বার কারণ যার ইয়াকিন এবং বিশ্বাস কোরআন সুন্নাহ থেকে উঠে গেছে তার চরিত্র নষ্ট হয়ে যায়। 5 নাম্বার যার পৃথিবীতে লম্বা লম্বা প্ল্যান, শুধু স্বপ্ন আর স্বপ্ন, এই লোকের চরিত্র নষ্ট হয়। 6 নাম্বার মনে যা চায় তাই করব, এই লোকের চরিত্র নষ্ট হয়। 6 কারণে মানুষ চরিত্র নষ্ট করে, আল্লাহ হেফাজত করে পড়ে যায় আমিন। 4 কারণে মানুষের চরিত্র ঠিক করতে পারে। 1 উপরের 6টা বিষয়কে পরিত্যাগ করলে চরিত্র নষ্ট হয়। 2 শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার চরিত্র এত সুন্দর কেন? তিনি কি জবাব দিয়েছেন? কালজয়ী জবাব। তিনি বললেন অসৎ চরিত্র বেয়াদবে যা করে আমি তার বিপরীতটা করতাম। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কি বলে ভাই? অসৎ চরিত্র বেয়াদব যা করে আমি তা করতাম। আমরা ইনশাআল্লাহ আজকে থেকে চরিত্র সুন্দর করার লক্ষ্যে ওই 8টা পুরস্কারকে মাথায় রেখে চরিত্র সুন্দর করব তো ইনশাআল্লাহ। আর 2 মিনিট সময় হবে? 2 মিনিট। দেখেন আপনাদের কার কার চরিত্র ভালো না খারাপ, আমি খতিবের চরিত্র ভালো না খারাপ এর 5টা আলামত ব্যাখ্যা করব না। 1 নম্বর আলামত, যে ব্যক্তি তওবার নিয়তে গুনাহ করে তার চরিত্র নষ্ট। কি বললাম বলেন তো ভাই? এটা ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা। মানে কি জানেন? সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, দুর্নীতি করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, অমুকের মানে জুলুম করে, নির্যাতন করে, গীবত করে, মিথ্যা বলে, কি জন্য জানেন? একদিন তওবা করলে তো সব মাফ। কোরআন সুন্নাহ বলে যার চিন্তায় তাওবার নিয়তে গুনাহ করে এই লোকের চরিত্র খারাপ। 2 নাম্বার, যে ব্যক্তির ইলম আছে আমল নাই তার চরিত্র খারাপ। মানে হুজুর বলছেন এই কাজগুলো করে চরিত্র সুন্দর, এগুলো ইলম জানা আছে আমল নাই তার চরিত্র কি ভালো না খারাপ? 3 নাম্বার, যার নিয়ামত আছে কদর নাই, যেমন চোখ, আকল, জ্ঞান, মাথা, বুদ্ধি, এগুলো কার নিয়ামত? আল্লাহ বলছেন এগুলো আমার পছন্দ মতো ব্যবহার করো, এগুলোকে অপছন্দ মতো ব্যবহার করার নাম চরিত্র নষ্ট। 4 নাম্বার, যে ব্যক্তির ইবাদত আছে ইখলাস না, মানে নামাজ পড়ে আর কি, রোজা রাখে আর কি, এগুলো দিয়ে যে চরিত্র পরিবর্তন করা দরকার তা করে ভাই। 5 নাম্বারটা দেখেন, আমাদের সবার সাথে মিলে কবর আছে এটা দেখে, কবরে নামে, লাশ নামায়, গোসল দে, দাফন করে, জানাজা পড়ায়, আছে না নাই? আছে। দেখবেন কবরে নামছে, নিজের বাবারে নামাইছে, এশারা পরে সিগারেট টানে, আছে না নাই? আছে। মানে বলতেছে যে কবর দেখলো
কিন্তু গুনাহ থেকে বাঁচতো না। 5 নাম্বার আলামত তার চরিত্র খারাপ। আল্লাহ হেফাজত করে পড়ি আমিন। সর্বশেষ একটা মেসেজ, চরিত্রের মহান শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র সুন্দর করার মহান কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য মাহে রমাদানে রাসূলের জীবনী পড়ব, চরিত্র সুন্দর হবে। রাসূলের উপরে অর্পিত বিধান মহাগ্রন্থ আল কোরআন পড়ব, চরিত্র সুন্দর করে দিবেন কে? আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আলোচনার আয়াত এখানে সমাপ্ত। আল্লাহ পাক সকলকে মহান চরিত্রের অধিকারী করে পড়ি আমিন।